ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে তোমাদেরকে আমরা আরো একটি টেন্স এর ভয়েস চেঞ্জ শিখব। টেন্সটির নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারের উপরে তোমাকে এবার ভয়েসটা চেঞ্জ করতে হবে। তবে আমরা যে বলেছি টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এবার কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব আছে অলরেডি, এম ইজ আর আছে, তাই না? এখন প্যাসিভে গিয়ে হবে কি এম বিং, ইজ বিং, আর বিং। ওই যে অবজেক্টটা যখন সাবজেক্ট হবে তার নাম্বার এবং পার্সন অনুযায়ী এম বিং, ইজ বিং, আর বিং বসবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা ভয়েস চেঞ্জের যে 5টি কাজ আছে ওই 5টি কাজের মাধ্যমে কিন্তু আমরা আবার ভয়েস চেঞ্জ করব। কি কি? অবজেক্ট, সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট কি অবজেক্ট হবে। আসো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। I am writing a letter, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am writing a letter, তাহলে a letter is being, a letter is being written by me। ঠিক আছে। We are doing the work is being done by us। এই যে the work is being done by us। You are making some baskets are being made by you। She is cooking rice is being cooked by her। সো প্রিয় শিক্ষার্থী, তুমি দেখতে পাচ্ছ আই পরিবর্তন হয়ে মি, উই পরিবর্তন হয়ে আস, ইউ পরিবর্তন হয়ে ইউই আছে, সি ইউ তো পরিবর্তন হয় নাই, ইউ ইউই আছে, সি পরিবর্তন হয়ে হার হয়ে গেল। সুতরাং আই, মি, উই, আস, ইউ তো ইউই, সি হইল হার, তাহলে হি কি হবে? হি হইল হিম, দে কি হবে? দে হইলে দেম। সুতরাং আমরা দেখেছি যে কোথায় কোথায় কোনটা লাগে। এই যে এম বিং, ইজ বিং, আর বিং। ওই যে হি ইজ কলিং মি, আই এম বিং কল্ড বাই হিম হয়ে যাবে। তো তোমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জ করা কিন্তু একদম সহজ। তো যাই হোক, এবারের 2025 সালের এসএসসি পরীক্ষার যে ফলাফল হলো, প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখো যে এবার কিন্তু পাশের হার খুবই কম, আর অধিকাংশ স্টুডেন্টরাই ইংরেজি এবং গণিতে দুর্বল থাকার কারণে সমস্যাটা বেশি তৈরি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গ্রামার না জানার কারণে, গ্রামারের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে, আর ইংলিশ আমরা বিদেশি ভাষাতে ভয় পাওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। অধিকাংশ টিচার এবং অধিকাংশ অভিভাবকের মতে যে বাচ্চারা ইংরেজিতে পাস করছে না বা ইংরেজিতে ভালো করছে না। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করছি যেন তোমাদের কাছে একেবারে কাছে থেকে কিছু কথা, গ্রামারের কিছু নিয়ম তোমাদের কান পর্যন্ত পৌঁছে দিতে পারি। এটা আমার আসলে একটা আত্মপ্রত্যয়। তোমরা ভালো থাকবে, ভয়েস চেঞ্জ গুলো শিখো, সেন্টেন্স চেঞ্জ শিখো, আর্টিকেলের ব্যবহার শিখো, প্রিপোজিশনের ব্যবহার শিখো, সাফিক্স প্রিফিক্স শিখো, রাইট ফর্মস অফ ভার্ব শিখো। তুমি সেন্টেন্স কানেক্টর পড়ো না, তোমার লেখাপড়া তোমাকেই করতে হবে। এবং তুমি যদি শিক্ষিত হও, তোমার জীবন উন্নত হবে, তুমি ভালো থাকবে, এই প্রত্যাশা শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।